হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবনস মম চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আজকে দুপুরবেলায় রান্না করব গুঁড়া মাছ আর ডালটা বসিয়ে দিয়েছি। ডালটা আস্তে আস্তে হচ্ছে আর চিচিঙ্গা ভাজি করব ডিম দিয়ে। তো চিচিঙ্গা ভাজি, গুঁড়া মাছ, ডাল, ভাত এই আজকে দুপুরের খাবার। তো আমি এখানে ছোট মাছটা পেঁয়াজ তারপরে সব ধরনের মশলা দিয়ে তেল দিয়ে তারপরে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখিয়ে তারপরে একটু পানি দিয়ে পরে বসিয়ে দিব। আর এই ছোট মাছগুলিতে এইভাবে মাখিয়ে রান্না করলে খুবই মজা হয়। আমার কাছে খুব ভালো লাগে, এভাবে মাখিয়ে রান্না করলে খুব মজা হয়, টেস্টি হয়। তো এখানে আমি মাছটা বসিয়ে দিয়েছি আর এখানে ডালটা তো সিদ্ধ হয়ে গেছে। ডালটা এখন আমি বাগার দিয়ে দিব, পেঁয়াজ রসুন আর জিরা দিয়ে বাগার দিয়ে দিব। ডালটা আমি বাগার দিয়ে ফেলতেছি, বাগার দেওয়া হয়ে গেল। আর ডাল বাগার দিয়ে তারপরে আমি সব সময় ঘুটে দেই। আমি আগে ঘুটি না, কারণ বাগার দিয়ে পরে ঘুটলে হয় কি, এই যে পেঁয়াজ তারপরে রসুন এটা না আর ডালের উপরে ভেসে থাকে না, ডালের সাথে মানে একটু মিক্সড হয়ে যায়। এই জিনিসটা আমার ভালো লাগে, তাই আমি পরেই ঘুটি। আর এই যে এখন একটু কাঁচামরিচও দিয়ে দিলাম। ডাল হয়ে গেছে, ডালটা এখন আমি নামিয়ে ফেলবো। আর এদিকে এই যে মাছটাও কিন্তু হয়ে গেছে। এই মাছটা একটু ভুনা ভুনা করেই আমি রান্না করব। আর এই যে এখানে আমি চিচিঙ্গাটাও ভাজি করে ফেলতেছি। চিচিঙ্গাটা আমি ডিম দিয়ে ভাজি করব। আর এই ডিম দিয়ে ভাজি করলে কিন্তু চিচিঙ্গাটা খেতে খুবই মজা হয়, খুব টেস্টি হয়। আমার তো খুবই ভালো লাগে, আমার ছেলেরও খুব পছন্দ। আমরা সবাই ঘরে সবাই খুব পছন্দ করি এভাবে চিচিঙ্গাটা ভাজি করলে। তো চিচিঙ্গাটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ডিমটা ভেঙে দিয়ে দিব। ডিমটা দেওয়ার পরে এখন একটু নাড়াচাড়া করব। ভাজিটা আর একটু ভাজা ভাজা হলে তারপরে নামিয়ে ফেলবো। ভাজিটা কিন্তু হয়ে গেছে। আর দুপুরের রান্নাও আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল। ভাত রান্না করেছি, গুঁড়া মাছ রান্না করেছি, আর ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করেছি, আর টমেটো দিয়ে ডাল রান্না করেছি। এই আজকে দুপুরের খাবার। এত প্রচণ্ড গরম, এই গরমে আসলে যা রান্না করি তাই দেখা যায় যে প্রতিদিনই থেকে যায়, খাওয়া হয় না। তো আমার ছেলে এখন খাবারটা খেয়ে নিতেছে, কারণ ওকে আমি আগে দিয়ে দিয়েছি খাবারটা। ও কোচিংয়ে চলে যাবে, তো তাই ওকে আগে দিয়ে দিলাম, ও খেয়ে নিতেছে। আমি এখন খাবো না, আমি এখন বিকালের জন্য একটু নাস্তা রেডি করে রাখবো, তারপরে গোসল করব, নামাজ পড়ব, এরপরে খাবো। প্রিয় দর্শক, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। এখানে আমি দুধ ঘন করে জাল করে নিয়েছি। এখন চিনি দিয়ে দিলাম। চিনি যে যেমন মিষ্টি পছন্দ করেন তেমন দিতে পারেন। আমি হালকা মিষ্টি পছন্দ করি, তাই হালকা চিনি দিয়েছি, অল্প চিনি দিয়েছি। আর এখানে আমি একটু ক্যারামেল করে নিচ্ছি, সাথে একটু পানি দিয়ে দিচ্ছি। অনেকে না দেখা যায় যে পানি ছাড়াই ক্যারামেলটা করে, কিন্তু আমার কাছে ওই স্মেলটা ভালো লাগে না, কেন জানি মনে হয় কি যে বেশি অনেক পোড়া গন্ধ এরকম লাগে। তাই আমি সবসময় ক্যারামেল করার সময় একটু পানি দেই। তো ক্যারামেল হয়ে গেলে এখানে আমি দুধটা দিয়ে দিলাম। এখন আমি দুধটা শুধু নাড়বো আর নাড়বো, নাড়তে নাড়তে ক্যারামেলটাও গলে যাবে। ক্যারামেল করে দিলে হয় কি, দুধের কালারটা খুব চমৎকার আসবে, এই আর কি। আর স্মেলটাও একটু ক্যারামেলের স্মেলটা আসবে। তো দুধ জাল করা হয়ে গেছে। এখন আমি 2টা ডিম নিয়েছি, 2টা ডিম ফেটিয়ে নিচ্ছি। ডিমটা আমি এখন একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিব।
ফেটানো হয়ে গিয়েছে। এখন আমি দুধের সাথে মিক্সড করে নিব এই ডিমটা। দুধটা ঠান্ডা হয়ে গেলে তারপরে এই ডিমটা দিতে হবে, গরম অবস্থায় দেওয়া যাবে না। এখন খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি, দুধের সাথে ডিমটা খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখন একটা জারের মধ্যে আমি একটা ছাঁকনি দিয়ে সেই ছাঁকনিতে দুধ আর ডিমের মিশ্রণটা একটু সেঁকে নিব, কারণ যদি কোনো দানা ভাব থাকে যাতে ছাঁকনিতে আটকে যায়, এই আর কি। তো আস্তে আস্তে আমি ছেঁকে নিচ্ছি। ছাঁকা হয়ে গেছে। এখন আমি 2টা গ্লাস নিয়েছি, এই গ্লাসের মধ্যে আমি দুধ আর ডিমের এই মিশ্রণটা ঢেলে দিব। 2টা গ্লাসেই আমি ঢেলে দিলাম। আমি যতটুকু দুধ ডিম নিয়েছি 2টা গ্লাস হয়েছে। তো এখন চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, তারপরে এখানে একটা কাপড় দিয়ে দিব। আপনারা চাইলে টিস্যুও দিতে পারেন, কিন্তু আমার মনে হয় যে কাপড়টা একটু ভারী থাকে, কাপড় দিলেই ভালো। তো এখন একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে এরপরে এখন আমি গ্লাস দুটো বসিয়ে দিব। অনেকটাই মানে পুডিংয়ের মতোই হবে, তবে এটা আর কি গ্লাসে করছি। তো গ্লাস দুটো আমি ভালোভাবে বসিয়ে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে তারপরে বেশিক্ষণ না, আপনি 10 থেকে 15 মিনিট পরেই দেখবেন যে এটা পুরোপুরি হয়ে গেছে। এই যে আমার কিন্তু হয়ে গেছে এটা। দেখি কি অবস্থা, ঢাকনাটা খুলছি। দেখেন খুব এই অবস্থায় কিন্তু গ্লাসটা খুব গরম থাকে, তাই চেষ্টা করবেন আপনারা একটা কাপড় দিয়ে ধরে তারপরে নামিয়ে নেওয়ার জন্য। আমি নামিয়ে নিলাম। এখন ঠান্ডা হলে গ্লাসটা আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রাখবো, নর্মাল ফ্রিজে রাখবো। ফ্রিজে রাখলে মানে এটা খুব সুন্দরভাবে সেট হবে। তো 1 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে আসলাম। এই যে ফ্রিজ থেকে নামানোর পরে এই অবস্থা। এখন এখানে যে যার পছন্দ মতো ডেকোরেশন করতে পারেন বাদাম কিশমিশ দিয়ে। তো আমি কাজু বাদাম, পেস্তা বাদাম, তারপরে কাঠবাদাম এগুলা একটু ব্লেন্ড করে তারপরে আমি এখন সাজিয়ে দিব, আর সাথে কিশমিশও দিব। এই যে আমি ব্লেন্ড করে নিয়েছি, এখন উপরে আমি দিয়ে দিচ্ছি। কেউ চাইলে কাঠবাদাম, কাজু বাদাম, আনামও দিতে পারেন, যার যেমন পছন্দ। এই ডেজার্টটা মানে এই গরমের মধ্যে মানে এত ভালো লাগে খেতে, আপনারা বানিয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে। এই গরমের মধ্যে তো আসলে কোনো কিছুই খাবার ভালো লাগে না, তবে এটা ভালো লাগবে। খেয়ে দেখবেন, বানাবেন, দেখবেন খুব ভালো লাগবে। তো এই যে আমি একটু বাদাম আর কিশমিশ দিয়ে তারপরে সাজিয়ে নিলাম। আর এই ডেজার্টটা কিন্তু বানানো খুবই সহজ, খুব সিম্পল ওয়েতে বানানো যায়, এটাই সবচেয়ে বড় সুবিধা। আর ছোট বড় যার কথাই বলেন না কেন সবাই খুব পছন্দ করবে। আর এই ডেজার্টে আছে ডিম, দুধ, বাদাম, কিশমিশ, সবই কিন্তু আসলে পুষ্টিকর, সবই পুষ্টিকর। তো আপনারাও বাসায় ট্রাই করবেন, বানাবেন, দেখবেন খুব ভালো লাগবে, সবাই পছন্দ করবে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।